নির্বাচনের বাহির হয়েছে 1 বছর, তে গাছ উঠতে আতলারে শুভেচ্ছা শুভেচ্ছা ফেস্টুন লাগাইয়া গাছের ভিতরে অন্ধকারে একবার আইতে গেছিল, রাত্রে আবার ওমা কইলেছিল দৌড় দিছি গাছের আতলারেতে ডরানোর কথা না, টস্টের দিয়ে দেখে যেতে গাছ নির্বাচনের বাহির হয়েছে কয় বছর? 1 বছর আগে তে আতলারে গুফে আগে বিয়ার মধ্যে আমরা হাওলাত করে নিত লোক, বিয়ার মধ্যে চলনো যাইতে লোক হাওলাত করে হাবলা কোনো ফিডা ফিডি আসি না, ওখানে না কোথায় কোথায় খিচালা হাবলা কথায় জিতন। এখন বিয়ার ভিতরে গেছে পরে যারা চলনো গেছে হাওলাত করে লোক লইয়া গেছে গোপীনাথপুরের, তারা ওই আপনার জগৎপুরতে লোক আনছে হাওলাত, এবার কথায় বালা এরকম কথায় বালা লোক লইয়া বিয়াত গেছে পরে যখন খাইতে বসে, আগের দিনে তো খানার ভিতরে আপনার এই বাতের আগে নাস্তা দিত, বারখান্দেশ ফিডা ফুল ফিডা, তো ওই হেইবাই তো আবার একটা কথায় ফাঁকনা আছিল ওই মাইয়ার ভাই। এখন সকলে যখন খাইতে বইছে তো এবার আরে গিয়া কইছে আইয়ান না কেটে তারা দি খাইয়া লাইতেছে, কথা কইতেন না, কই জাগা মতো যায়াম মাত্র ফুল ফিডা দি বারখান্দেশ ফিডা দি দিয়া সারছে, আর তারা মসমসি করে খাইতেছে, এবার আস্তে আস্তে আইছে আইয়া সেরকম আমরা ভাই কি তারে হন হিয়ালের মসমসির জ্বালা দিয়ে বাচ্চা যেত। এবার কোথায় জিতছে, হেতারার হিয়াল বানাইছে, হেতারার ভিতরে এবার আওলাদ করে আনছে, হেবার হইলে আরো এক্সপার্ট। কই মসমসি করে খাইতাম বললাম কুত্তার খেপখানির জ্বালা কিছু খাওয়ালে তারা জিতছে। মুখটা যেমনি কথা কয় মনে হয় পানির মধ্যে রেখ নাই, এবারে সেই নিশা কথা পারি। আমরা দেশ যে যত বড় মিথ্যুক তে হইল তত বড় নেতা, ঠিক কিনা কয়? মিশা কথা কইয়া যদি ধরে ফিরে দিকে তোর নেতা হইবেন কেমনি? মিশা কথা কন লাগবো কিন্তু ধরা ফরন যেত না, এই রইল আমরা দেশের নেতার বৈশিষ্ট্য, ঠিক কিনা কও? আপনি কথা কইবে এইরকম মনে হয় যেমন ফেরেস্তা নাজিল হইছে, কাম করবো এইরকম মনে হয় শয়তানের হেডকোয়ার্টার, ঠিক কিনা কও? এই মানুষ বাংলাদেশে আছে নাকি নাই? এইরকম সিটার মার্কা সব মানুষ ভালো না, সব মানুষ খারাপ না। অনেকে গিয়ে মাইরা টেহা খায়, আর তোমরা চেয়ারম্যানে গিয়ে নিজের মান নামে কলেজ করতে চায়, ঠিক কিনা কও? সব মানুষ একরকম না, সব চেয়ারম্যান একরকম না, সব মেম্বারও একরকম না। কেউ গিয়ে আগে দিয়ে দৌড় দিয়া লাই, কেউ গিয়ে চুপ করে বইয়া থাকে। একটা কথা মনে পড়ছে, কইলে তা চান্দিনা গেছিলাম আজ কখনো শান্তিনা মাহফিল গিয়ে আমি কইলাম আল্লাহ বানা করছি, ফেরেশতারা না করছিল মানুষ বানাইতো, এরপরেও বানাইছে কারণ মানুষের খাচ্ছত খারাপ। ফেরেশতারা এটা টের পাইয়া লাইছে, কয় আল্লাহ মানুষ যে বানাইবেন এটি সিটার দু কথা কইবে একরকম, কাম করবো আরেকরকম, দোহান বাই গিয়া ঘুরাইবো, তেহা দিত না। আসেনি গেছ রাইতের 9:30টার সময়তে মশার জ্বালায় ঘুমাইতে পারে না, গামছা গাও দিয়ে মুড়ো গেছে, কয়েল কিন্তু গেছে একটা কয়েল দেরে হেতে দোহান বন্ধ করে লাইছি, বাহি বেশি না, আমরা কি টেহা মানুষের মাইটা দিই নাকি ঘুরাই মাইরা দিছি কি উঠতে আমরা এমনি ঘুরাই আর কি দিয়ালাই দে, 2.5 টাকা একটা কয়েল দেয় সকালে উঠতে দিয়ালা, এই 2.5 টাকার কয়েল কিনছে 2.5 বছর হয়েছে, টেহা দেয় না। হ্যাঁ তো দোকানদার একদিন সামনে দেখে রইলেছে, ও টেহারা দিতাম না, তোর মতো খাটাস দোকানদার তো দেখছি না, বলা এই টেহার লিখে তো খুঁজন লাগে, হ্যাঁ তো খুঁজছে কেটে খাটাস, আর তুমি যে দেও না তুমি বাবা ওই এইরকম আর কি। একটা যে কৈর খাইয়া যাইতে আছে ফিসে দিয়ে আরেকতে ওই তে খাইয়া হালায়, হেতে শুই আর কইতেছে কেমন খারাসে খাইছে, একটা ফোটা রস নাই খাওয়াই না খারাস, আর তুই শুই না বাবা, তুই শুস কিন্তু তুই না নাউজুবিল্লাহ কয় না, জোরে কয় না নাউজুবিল্লাহ। আহারে মুসলমান, তো যেই কথাটা কইতাম জানবি না কখনো না, চান্দিনা ওয়াজ করতাম গেছি পরে আমি কইছি ফেরেশতারা আল্লাহ যেদিন কইছে ইন্নী জাইলুন ফিল আরদি খালিফা, আমি ফেরেশতা মানুষ বানাইতাম চাই, ফেরেশতারা কইছে না দরকার নাই, আল্লাহ কইছে ইন্নী আলামু মা লা তাআলামু, আপনি বানাই আল্লাহ কইছে আমি যা জানি তোমরা বুঝো না, মানুষ শব্দে কোনো খারাপ না। দেখবা দুপুর বেলাও গোপীনাথপুর মাহফিল আইয়া পড়বো, সবাই খারাপ মনে করো না, দেখবা গোপীনাথপুর মাহফিল প্যান্ডেল বইরা, রাস্তা বেড়াইয়া বইরা, রাস্তার গাড়ি ঘোড়া বেড়াইয়া আটকাইয়া গাছ উঠটা লাগবো, দেখবা মানুষ। চিন্তা করো না, ভালো মানুষও থাকবো। এই ফেরেশতারা না করছে পরেও মানুষ বানাইছে। ফেরেশতারা কইছে আল্লাহ বানাইয়েন না, কস কাটতে কাটতে খেতের লাইলো ঢুকা লাগবো ভিতরে গিয়ে, মানুষ বানাইয়েন না, রেন্ডি করি গাছ দিয়ে আরেকবার উডান বাড়িয়ে ঘুরা লাগবো, মানুষ বানাইয়েন না।
ফেরেশতারা কইছে, আল্লাহ কইছে না আমি যা জানি তোমরা তা জানো না, আল্লাহ মানুষ বানাইছে। ফেরেশতারা এরপরে কইছে বানাইয়েন না, মানুষ যে বানাইবেন বুটের বাক্স লইয়া উঠটা দিব দৌ। আছে নেই কারবা? আও নাই আছে, আও না। আমি দি শান্তি না কইলাম, পরে তারা হগলে কয় না। পরে এক বুড়া বেড়ারে জিগেলাম কি আমি দি কই দেয় আছে আপনার দিকন নাই, এবার আইস দিয়া সেটা কয় বুড়ে দো নাই। আল্লাহ যে কেমনে বাংলাদেশটারে সাইয়া রাখছে, ঠালা ফুলটা মরবা। ঠিক কিনা মুসলমান? দেখতে না মুসলমান, আল্লাহ উলাইকা কাল আনআম, তে চতুষ্পদ জানোয়ারের মতো, বানহুম আদাল, তে জানোয়ারের তে খারাপ আছে নেই কারবা। তো যেই কথাটা কইতাম, সময় আমার খালি দৌড়াইতে আছে, আমি এখনই শেষ করতে আছি। এখন তারা যখন কাফের এই নবীজিরা পাগল কইছে, জিনেগর জাদুঘর কইছে, মুসলমানের সংখ্যা কমছে না বাড়ছে? তারা দেখে কোনোভাবে ফারা যাইত না। এবার কাফেরেরা, কাফেরের ভিতরে একটা আছিল কথা কই না এক্সপার্ট, মেলে জিতে আসেনিরও মেলি, অনেক লোক হাল্লাত করে মেলো নেয়। এখন মক্কার কাফেরেরা সকলে মিলে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাহেবা সব মিলে নবীজির কাছে গেছে, একটারে হাওলাত করে নিছে কথা কই না। হ্যাঁ তো বিকাশের বাতি যাও, নবীজি কো ওয়ালাইকুম আসসালাম, ঘটনা গীতা বসেন, সাফান খান, ইয়াটিয়া আছে, কি জানি কয় জমজমের পানি আছে, খেজুর আছে, খান। সকলে দিছে। পরে কয় চাচা কি রে ইসলাম? কাউ ইসলাম তো বেশি কিচ্ছু না, তুমি যে ইসলামের কথা কইয়া কইয়া একটা দেশটার ভিতরে ফ্যাস লাগাইতে আসো, আমরা আইসি ফ্যাসটা একটা মিল করণে লেখা। কই কি ম্যান? কয় তোমার জন্য 3 দফা প্রস্তাব লই আইছি। কয় দফা? কয় দফা? 3 দফা প্রস্তাব। কয় কর। কয় বাইরে দিয়ে আমি কিছু কইতাম না, আপনারা কোয়া শেষ হইলে আর পরে আমি কয় আচ্ছা। তুই কাফের ভিতরে কথা কই না, হাতে কয় শুরু করি, কয় শুরু করে। কয় 3 দফা প্রস্তাব হইলো, আমরা খেয়াল করে দেখছি বাংলাদেশও এটা হয় যে তোমরা যখন কেউ নেতা হইতে চায় তখন দেশটার মধ্যে একটা ফ্যাস লাগায়। আসেনি এরকম কথা করে? আসেনি? নির্বাচনের বাহির হয়েছে 1 বছর, তে গাছ উঠতে আতলারে শুভেচ্ছা শুভেচ্ছা ফেস্টুন লাগাইয়া গাছের ভিতরে অন্ধকারে একবার আইতে গেছিল, রাত্রে একবার ওমকু কইলেছিল দৌড় দিছি। গাছের টাকলাতে ডরানোর কথা না, টসকে দিয়ে দেখে যেতে নির্বাচনের বাইরে হয়েছে কয় বছর? 1 বছর আগে তে আটলারে গোপীনাথপুরের তারা মেল বসে নির্বাচনের আগে দিয়ে যায়। আবার আমরা ইনশাল্লাহ চেয়ারম্যানিরা হাম নিয়ত করছি সবাই বস। হ্যাঁ যখন ঠিকঠাক হয়েছে, আমরা যে হেডমাস্টার স্যার রিটায়ার করছে, এবার আর আমরা দাঁড় করাইতাম চাই। এর ভিতরে হাতে ফাল দিয়ে খেয়ে কয় আমি যে টাকা পয়সা খরচ করে লাইলাম ওই 1 বছর আগে থেকে জাতলারিন না, হাতে আমি তো টাকা খরচ করে লাইছি। কয় কি টাকা খরচ করছো? কার কয়েক লাখ টাকা আছে। তোমরা দেহার ভিতরে না দেখছো কয়টা ফেস্টুনের ফুস্টার চা গেল গুফনে গুফনে কত বেশি কত টাকা কেমন খরচ করছে এটি কইতে পারবা? তো কয় এখন কিতা করেন? কয় কিতা করেন আপনারা বুঝ করবেন, মুরব্বীরা আছে। কয় যা তোর কত খরচ হয়েছে? কয় 2.5 লাখ। কয় 1 লাখ টাকা দিয়ে দিও। তাই সেটাই সেটা বাদ যেতেছে, কয় ডাল লাগিয়ে দো। আসে নেই খেচ্ছ? তারা মনে করছে নবীজি এইরকম, নবীজি নেতা হলেন লাগিয়া বোধহয় আল্লাহর কথা কয়। কয় তোমার আমরা নেতা বানাই দেন, ফুস্টার লাগান লাগতো না, গাছ উঠতে আতলারের লাগতো না, টাকা পয়সা খরচ করার লাগতো না, গণমিছিল করার লাগতো না, বিস্কুট খাওয়ার লাগতো না, নমিনেশন পেপার সাবমিট করা লাগবে না, তুমি হবে আমাদের একক নেতা। শর্ত হইল এক আল্লাহর কথা আর বলা যাবে না। শর্ত না কয়টা? শর্ত না কয়টা? গেল কয়টা? 2 নম্বর হইল সুন্দরী সুরুষী কুমারী যুবতী কন্যার প্রতি টান নাই এমন কোন মানুষ নাই। তুমি যতজন চাও বিয়া করবা, বেনারসি লাগবে না, কাঠান লাগবে না, মেকআপ বক্স লাগবে না, কানের দুল, নাকের ফুল, গলার মালা, হাতের মালা লাগবে না, সলন্দার লাগবে না, কোনো কিচ্ছু লাগবে না। আমরা লাইন ধরে দাঁড় করাই দাও, যতজন বিয়া করণের করবা, শর্ত হইল এক আল্লাহর কথা বলা যাবে না। কয়টা গেল? রইল কয়টা? 3 নম্বরে তুমি যত টাকা চাও তোমার সব টাকা দেব, তুমি এক আল্লাহর কথা বলবা না। নবীজি কয় সারছেনি? কহ 3 কথা শেষ। এবার নবীজি কয় তইলে আমার কথাটা শুনেন। কও আল্লাহর নবী কয় জানি পারবা না, যদিও বা পারো আমার এক হাতে যদি সূর্য দাও
আরে খাতে যদি চন্দ্র দাও জানি পারবে না, যদিও বা পারো সূর্য দেওয়া যাবে, চন্দ্র দেওয়া যাবে, এক আল্লাহর পথ থেকে এই গোলামকে চুল পরিমাণ সরানো যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? এটা না বলো ইসলাম। লোভ আসবে, লালসা আসবে, বিভিন্ন ধরনের অফার আসবে, আমরা ইমানকে বিক্রি করে যাব না, ঠিক কিনা? কর যুগে যুগে মুসলমানদের উপর মামলা হয়েছে, হামলা হয়েছে, জাল জুলুম নির্যাতন হয়েছে, মুসলমান জ্বালিয়ে দিয়েছে। আমরা জীবন দিতে জানি, ইমান দিতে জানি না। সবাই বলে আমিন। আমরা জীবন দেব, ইমান দেব। মক্কার কাফেরেরা যখন দেখলো যে কোনো বাবারা কাইট করণ যায় না, কয়দিন পরে আবার আইছে। কথা শেষ করে দিচ্ছি। কয়দিন পরে আইয়া কয়, ও মোহাম্মদ, সবাই কোন সাল্লাল্লাহু, কয় কি ব্যাপার, আবার কি কথা? কয় কথা আর অন্য কিছু না, তুমিও আল্লাহ লইয়া করে বেশি লাগিয়া লাইছো, আমরাও দেব দেবী ছাড়তাম পারি না, চলো একটা মিলমিশও যাই। কি মিশ? মিলমিশ। কয় কি মিলমিশ? কয় মিলমিশ হইল যে এই মাসের ভিতরে দিন হইল 30টা, কড়া তো এই 15 দিন আমরা ভাগ করে আলাম। কয় বুঝলাম না কথাটা। কয় 15 দিন আমরা সবাই মিল্লা, তুমি আমি আমরা সবাই মিল্লা আমরা এক আল্লাহর ইবাদত করা। কাফেররা এই প্রস্তাব দিছে, সবাই মিললে আমরা এক আল্লাহর ইবাদত করা। নবীজি চুপ করে বইয়া রয়েছে। কয় বাহি 15 দিন কিতা করবে? কয় পয়লা 15 দিন তোমার, পরের 15 দিন আমরা, সবাই মিল্লা পয়লার 15 দিন আমরা এক আল্লাহর ইবাদত করা, পরের 15 দিন তোমরা আমরা সবাই মিল্লা দেব দেবীর পূজা করা। নবীজি কি রাজি হইছে? নবীজি রাজি হইছে? আমরা তো প্রস্তাব দেওয়ান লাগে না, আমরা তারা তো এমনি রাজি না। হইলে এই হিন্দুর পূজার ভিতরে বাংলাদেশে কয়জন হিন্দু আছে? হিন্দুর পূজার ভিতরে এত লোক আইয়ে করতে। আমার বাসা কুমিল্লা, রানীর বাজারের পশ্চিম দিয়ে আমার বাসা। রানীর বাজার একটা আশ্রম আছে। আমি মাহফিল সাইডে একবার আইতে আসি, দেখি যে এমন ভিড়। ড্রাইভারকে বললাম আমারে নামাই দে, তুই গাড়ি লই অনুগুল দিয়া যাইগা। আমি নামছি, পরে রিক্সাওয়ালা দৌড়ে এসে হুজুর গাড়ি নিতেন পারতেন না, রিক্সা নিতেন পারবে? রিক্সা যায়। তা আমি উঠটা বইছি, দেখি যে হুদা মানুষ আর মানুষ পূজার ভিতরে। আমি রিক্সা হয়ে গেলাম, বাড়ি গো? কই হুজুর বাড়ি মমন সিং। আমি কই রিক্সা চালাও কয় বছর? কয় কুমিল্লা 10 বছর। আমি কই ও, তোমার একটা কথা জিগাই, আমি তো কুমিল্লায় থাহি, এই পূজা ছাড়া দিয়ে এত হিন্দু দেখি না, এত হিন্দু হইল করতে। রিক্সাওয়ালা আমার ভাই ফিরা, আপনি কি মনে করছেন সবটি হিন্দু? আমি কই কিতা? কয় ফ্যান্টি খুললাছেন না, সবটি মুসলমানই করাই না। মুসলমানের ফুটাইট, মুসলমান নাম খেলাও। তোমার দুজন ফ্রেন্ড, তোমার আন্তরিক মানুষ হলের ভিতরে এক লগে থাও, এক লগে ফোর, এক লগের গঞ্জি গাও দাও, এক লগের ফ্যান ফিন্ড। তুমি যদি কও আমরা গরুটা মাশাআল্লাহ দেশি পড়ছে, সাসায় ফালছে, ভুসি খাওয়াইয়া, ভাত টাপ খাওয়াইছে না, ওষুধ টষুধ খাওয়াইছে না, তুই আমরা বাইতে আয়, তুই 2 টুকরা গুস্ত খাইবি কুরবানির সময়, হিন্দুর ফুতের আনতে পারবানি। তুমি যদি কও সরাসরি আনছে আম্মায় নাইফল করাইয়া, আবার ছোট ছোট করে কাটতেও দিছে, কচ্চর করে কামড় পড়বা, আয় দুগুলো কুদুর খাইয়া যা, আমরা ঈদের সময় আইবি, তুই আইবনি। তোমার ঈদগার ভিতরেতে যাইতো না, তোমার মসজিদের বারান্দা তো থেকে রইতো না, তোমার ঈদগার ভিতরেতে যায় না, তোমার মার জানাজাতে যায় না, তোমার ঈদগাহ যায় না, তোমার মসজিদও যায় না। আর তুমি মুসলমানের ফুত হইয়া, তোমার মতো তুমি একটা আল্লাহ ফাইয়া, তুমি এমন একটা নবী ফাইয়া, এমন একটা ইসলাম ফাইয়া, আমার মুসলমানের ফুতাইতে হিন্দুর পূজার ভিতরে গিয়া নাচে, গায়, খায়, ঠিক কিনা কয়? মুসলমানের ফুতাই নমুনা ধরে রয়েছে মুসলমান, হিন্দু বাদ্যা নাচো খাও। এই প্রস্তাব যখন নবীজিরে দিছে, নবীজি চুপ করে বই রয়েছে। এটা কি তারিখ হলো? 15 দিন আমরা 15 দিন, তারা এটা আবার ইসলাম হয় কেমনে, এটা আবার ধর্ম হয় কেমনে? নবীজি চুপ করে রয়েছে, কিং কর্তব্য বিমূর, কি করা লাগবে বুঝতেছে না। আল্লাহকে জিব্রাইল কইও, আল্লাহ আমি দেখেন বই রয়েছি কিতে তো কইলে না যাইতাম, আপনি কইলে কি আমি যাইতে দেরি করি? সুবহানাল্লাহ কয় না? আবার জিব্রাইল আইয়া নবীজির কানের কাছে বইয়া কয়, নবীজি কাফেরেরা যে আপনারা প্রস্তাব দিছে 15 দিন এগুল, 15 দিন এগুল, আপনারা লাইন দিতে আছে। কয় কি লাইন? কয় কন। সবাই পারি, চলেন সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির
বিসমিল্লাহির রাহমানির রহিম قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين আল্লাহ ক্লিয়ার করে বলে দিলেন, নবী আপনি বলে দেন, ও কাফেরেরা, আমি যার ইবাদত করি তোমরা তার করো না, তোমরা যার ইবাদত করো আমি তার করি না, আমি করি এক আল্লাহ, তোমরা করো দেব দেবী, সুতরাং মিলমিশের কোনো সুযোগ নাই। তোমরা যার করো আমি করি না, আমি যার করি তোমরা করো না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমরা তোমাদেরটা লইয়া থাকো, আমি আমাদেরটা লইয়া আসি। সুতরাং কোনোভাবেই কাফের বেদিনের সাথে মুসলমান আপোষ করতে জানে না, ঠিক কিনা? সুতরাং আমরা সারা জীবন মনে রাখবেন, মুসলমানের একটা স্বকীয়তা আছে, মুসলমানের একটা বাস্তবতা আছে। আজকে বাংলাদেশে এই মুসলমান যারা আলেম ওলামা রাজনীতিবিদ, একটা দ্বন্দ্ব শুরু হয়েছে ভাস্কর্য নিয়ে। আসলে ভাস্কর্য আর আপনার মূর্তি দুইটার ভিতরে কোনো পার্থক্য নাই। তারা যতভাবেই বোঝানো হোক, ভাস্কর্য আর মূর্তি একই জিনিস। মূর্তি যেটা, এটা প্রতিমা পূজা চলে, এটা হিন্দুরা পূজা করে, মুসলমানরা ওই ভাস্কর্যের নামে পূজা করে না। তবে ছবি বলেন, প্রতিকৃতি বলেন, ভাস্কর্য বলেন, প্রতিমা বলেন, আপনার যত কিছু আছে এইগুলা মুসলমানের জন্য হারাম। এগুলা ঘরে রাখা যাবে না, রাস্তায় রাখা যাবে না, মুড়ে রাখা যাবে না। পূজা দেখ আর না দেখ, ঘরের ভিতরে মানুষের ছবি অনেকে লটকাই রাখে, এইটাও করবেন না, এটা গুনার কাজ। আল্লাহ রাসূল স্পষ্ট করে বলেছেন যে এই ঘরে জীবজন্তু জানোয়ারের ছবি থাকে, এই ঘরে ফেরেশতা ঢুকে না। সুতরাং আমরা আলেম ওলামারা যে বাংলাদেশে যারা ক্ষমতায় আছে তাদেরকে বুঝিয়ে বলেছি, ভাস্কর্য হোক আর যাই হোক, ওই বঙ্গবন্ধু তার স্বাধীনতায় অনেক অবদান, তার জন্য প্রয়োজনে তার নামে বিরাট একটা হাসপাতাল করা হোক, তার কবরে সওয়াব যাবে, ঠিক কিনা বলেন? তার নামে প্রয়োজনে একটা ইউনিভার্সিটি করা হোক, তার জন্য দুস্থ মানুষের জন্য একটা আশ্রম খোলা হোক, সব করা যেতে পারে। কিন্তু ভাস্কর্য করে, দয়া করে তাই এই মানুষটার কবরে আগুনের ব্যবস্থা করবেন না, এটা আমাদের দাবি, ঠিক কিনা বলেন? আমাদের অন্তরে যদি ভালোবাসা না থাকতো আমরা এই কথা এমনি বুঝাইয়া কইতাম না। আচ্ছা, আমরা কোন আছে কইছি কেন? তারা যদি কয় না বানায়, আমি তো বানাইবে না। আমি কইছি শীতের ভিতর ঠান্ডা জিনিস ফ্রিজের খাইয়েন না, খাইলে আমরা ঠান্ডা লাগবো। এবারে যদি কয় আমি আমার ঠান্ডা পানি খাব, আমরা সমস্যা কি? আমি আরেক মাফিলেও কইছি হাসি দিলে আপনি দিবেন, আমি দেন। আমরা বুঝের কথা কইয়া দিছি, বানাইলে ক্ষতি হইব, গণ হইব, কবর আজাব হইব। আপনারা যদি কোন হইল গিয়া, তো বানাইলে বানান গিয়া, ঠিক কিনা? আমরা ফিটাফিটি করতাম না, ফিটাফিটি আল্লাহর ফেরেশতারা করবো, আমরা করলাম ফিতা। এটা দায়িত্ব অন্য দিয়ে রাখছি না আমরা অন্য জায়গা। আল্লাহ হেফাজত করুক, সবাইকে সঠিক বুঝ দান করুক।